গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না? একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটার দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না। যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দ্বীন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলেমের মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আরেক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সলিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা কইরা দৌড়? কয় না, মা'আস সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কয় কতক্ষণ? কয় তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমারে একজনে সেদিন কয়, কোন এক কথার প্রেক্ষিতে, যে নবীর সব দিন সম্পর্কে উম্মতেরে বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি। কয় না, অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম, যে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দিনের অন্তর্ভুক্ত। কারণ যার মধ্যে দিন নাই সে আল্লাহওয়ালা হতে পারে না। কয় সরমনের কথা কইও না। কি কও? কয় দিনের কথা কও। সরমনাই দিনের বাইরে? হ্যাঁ, ডাইনে দালাল, বামে দালাল। যারা দালাল দালাল জিকির করে, এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায়, তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি কেউ যদি প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে, ওই দিন থেকে আমি চরমনাইয়ের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায়, আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবের রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে
যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে দইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। মুখে বলে এই আমরা সবাই এক হয়ে যাই, কেউ কারো বিরোধিতা করব না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে না নাই? হেনে লেখালেখি চলতেছে, নাম কি? আহা, এত পরিমাণ গুজব, এত পরিমাণ মিথ্যাচার। আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা ওলামায়ে কেরাম এক হইয়া দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা, আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খেয়ে দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি,